বড়াও মঠ প্রসঙ্গে আলোচনা, ষষ্ঠ পরিচ্ছেদের তৃতীয় অংশ। সন্তপ্ত জীব ও নরেন্দ্রের উপদেশ। নরেন্দ্র গাইতেছেন, গীতচ্ছলে যেন রবীন্দ্রকে উপদেশ দিতেছেন, ছাড়ো মোহ, ছাড়ো ছাড়ো রে কুমন্ত্রণা, জানো তারে তবে যাবে যন্ত্রণা। নরেন্দ্র আবার গাইলেন, যেন রবীন্দ্রকে হিতবচন বলেছেন, পিলে রে অবধূত হো মাতোয়ারা, পিয়ালা প্রেম হরিরস কারে, বাল অবস্থা খেল গোয়াইয়ে, তরুণ ভায় নারী বস্কারে, বৃদ্ধ ভয় কপ পায়ুনে ঘেরা, খাট পড়া রহে যা মস্কারে। नाभ कमल में है कस्तूरी, कैसे भरम मीठे पशुकारे, बिना सद्गुरु नरो ऐसी ढूंढे, जैसा मृगो फिरे बन करे। কিয়ৎক্ষণ পরে মঠের ভাইরা কালী তপস্বীর ঘরে বসে আছেন। গিরিশের বুদ্ধচরিত ও চৈতন্যচরিত দুইখানি নূতন পুস্তক আসিয়াছে। নরেন্দ্র, শশী, রাখাল, প্রসন্ন, মাস্টার ইত্যাদি বসিয়া আছেন। নূতন মঠে আসা পর্যন্ত শশী এক মনে দিনরাত ঠাকুরের পূজাদি সেবা করেন। তাহার সেবা দেখিয়া সকলে অবাক হইয়াছেন। ঠাকুরের অসুখের সময় তিনি রাত দিন যেরূপ তাহার সেবা করিয়াছিলেন, আজও সেইরূপ অনন্য মন এক ভক্তি হইয়া সেবা করিতেছেন। মঠের একজন ভাই বুদ্ধচরিত চৈতন্যচরিত পড়িতেছেন। সুর করিয়া একটু ব্যঙ্গভাবে চৈতন্যচরিতামৃত পড়িতেছেন। নরেন্দ্র বইখানি কাড়িয়া লইলেন, বললেন, এইরকম করে ভালো জিনিসটা মাটি করে। নরেন্দ্র নিজে চৈতন্যদেবের প্রেম বিতরণ কথা পড়িতেছেন। মঠের ভাই, আমি বলি কেউ কারুকে প্রেম দিতে পারে না। নরেন্দ্র, আমার পরমহংস মহাশয় প্রেম দিয়েছেন। মঠের ভাই, আচ্ছা তুমি কি তাই পেয়েছ? নরেন্দ্র, তুই কি বুঝবি? তুই সার্ভেন্ট ক্লাস, ঈশ্বরের সেবকের থাক, আমার সবাই পা টিপবে, সর্তা মৃত্যুর আর দেশই পর্যন্ত। সকলের হাস্য। তুই মনে করছিস বুঝি যে সব কিছু বুঝেছিস? হাস্য। লে তামাক সাজ। সকলের হাস্য। মঠের ভাই, সাজবো না। সকলের হাস্য। মাস্টার স্বগত কণ্ঠে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ মঠের ভাইদের অনেকের ভিতর তেজ দিয়াছেন, শুধু নরেন্দ্রের ভিতর নয়। এ তেজ না থাকলে কি কামিনী কাঞ্চন ত্যাগ হয়? জয় ঠাকুর।